এই দর্পদাপটা কি? এটা হলো আত্ম অহংকার। কন্দর্প মদন, দর্পহারী মদনের ছিল দৌরপকদা, অর্থাৎ আত্ম অহংকার। দর্পহারী মদন মনে মনে ভেবেছিলেন এই জগৎ মাঝে আমি হলাম শ্রেষ্ঠ অঙ্গধর, আমি হলাম শ্রেষ্ঠ অঙ্গধর, শ্রেষ্ঠ সুন্দর, আমি আমাহেন রূপ এই জগৎ মাঝে আর কারো না। কিন্তু ওই দর্পহারী মদন যখন দর্প করলেন এই জগৎ মাঝে আমি হলাম শ্রেষ্ঠ অঙ্গধর, আমার ভগবান কি করে বাবা? ভক্তির অহংকারকে চূর্ণ করার জন্য যুগের পর যুগ এসেছে। ওই দর্পহারী মদন যখন মনে মনে অহংকার করলেন যে জগৎ মাঝে আমি হলাম শ্রেষ্ঠ অঙ্গধর, শ্রেষ্ঠ সুন্দর, আমি, আমার ভগবান কি করলে? ওই দর্পহারীর মদনকে চূর্ণ করার জন্য প্রেম সোহাগা বিস্তৃত করে স্বর্ণ সিন্ধু কলেবরে রাধার ভাব কান্তি বিলাস নিয়ে শচীগর্ভ সিদ্ধ মাঝে অপ্রাকৃত নবীন মদন আমার গৌর সুন্দর অবতরণ করলেন, অবতীর্ণ হলেন। তিনি অবতীর্ণ হয়ে মনে মনে ভাবছে যে দর্পহারী মদন যে দর্প নিয়ে বসে আছে, ওই দর্পহারীর মদনের দর্পকে আমার চূর্ণ করতে হবে। তাই ভগবান কি করলে? তার অন্তরঙ্গ সূক্ষ্ম পরিকর সখাদের নিয়ে, ভক্তদের নিয়ে তিনি নামের খেলায় মেতে উঠেছে সুরধনী গঙ্গার কূলে। আর যখন ওই সুরধনী গঙ্গার কূলে তিনি নামের খেলায় মেতে উঠেছে, কন্দর্প মদন দূর হতে আমার ভগবানের রূপকে দর্শন করলে, দর্শন করে মনে মনে ভাবনা করছে, হায় রে, এতদিন না আমি আমার রূপের অহংকার করেছি, এতদিন না আমি আমার রূপের গর্ব করেছি, কিন্তু এ তো তা নয়। ওই রূপের সম্মুখে আমার এই রূপ যে বড় তুচ্ছ। তাই দর্পহারী মদন নিজেই নিজের কাছে রূপ যুদ্ধে হেরে গেল, নিজেই নিজের কাছে রূপ যুদ্ধে হেরে গিয়ে রাজ্যটি পরিত্যাগ করার সিদ্ধান্ত নিলেন। কিন্তু বাবা, মদন কি চলে যেতে পারে? মদন চলে যেতে পারে না। মদন ছিল, মদন আছে, আর মদন ভবিষ্যতেও থাকবে। আজ ভগবান তো বলছে, মদন তুমি বিতাড়িত হবে না, মদন তুমি থাকবে। কারণ কারণ কামনা থাকলে যে প্রেমের কোনো মূল্য নাই, যেমনি আধার না থাকলে আলোর কোনো মূল্য নাই, তদ্রূপ। তাই বললেন, মদন তুমি ছিলে, তুমি আছো, আর তুমি থাকবে। কিন্তু মদন তুমি তো আমার বৈষ্ণব ভক্তের কাছে থাকতে পারবে না। তুমি থাকবে, তবে আমার কোনো বৈষ্ণব ভক্তের কাছে থাকতে পারবে না। যে ভক্ত আমায় সদা সর্বক্ষণ হা গৌর প্রাণ গৌর বলে ডাকে, যে ভক্ত সদা সর্বক্ষণ দুটি নয়নের ধারা ছেড়ে দিয়ে বারবার আমায় ডাকে, তুমি তো তার কাছে থাকতে পারবে না। বাবা, আজকে তার সাক্ষাৎ প্রমাণ এই হরিবাস। মদন সকলে সব সময় আমাদের মধ্যে বিদ্যমান থাকে, কিন্তু একটি বার লক্ষ্য করে দেখো, এই আসরে মদনের তিলের ছেটাও আপনি পাবেন না। মদন আছে, তবে সেটা দূরে আছে। ও মায়েরা,
আর যদি মদন আমাদের মধ্যে থাকতো, কাম ভাব আমাদের মধ্যে থাকতো, আমরা কি একই আসরে একই চটিতে বসে এমন সুন্দর হরিকথা শ্রবণ করতে পারতাম? পারতাম না। তাই মদন সকলের মধ্যে বিদ্যমান, কিন্তু কোন বৈষ্ণব ভক্তের কাছে মদন থাকতে পারে না। তাই মদন মনে মনে ভাবনা করলে যে আমি রাজ্যটি পরিত্যাগ করব, আর আমার ভগবান বললেন, মদন তুমি বিতাড়িত হবে না। মাগো, যখন মদন ছিল এই রাজ্যে, তখন এই রাজ্যের নাম ছিল কি? তখন এই রাজ্যের নাম ছিল কামরাজ্য। এখন এই রাজ্যটি হয়ে গেল আমরা অপ্রাকৃত নবীন মদন গৌর সুন্দরে। এখন এই রাজ্যের নাম কি হলো? বললেন এই রাজ্যের নাম হলো এখন প্রেম রাজ্য। ও মায়েরা, প্রতিটি রাজ্যের এক একটা নিয়ম নীতি আছে না? আমাদের বাংলাদেশের আগে সরকার কে ছিলেন? সাবেক প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা। তার নির্দিষ্ট নীতিমালায় আমাদের চলতে হয়েছে। এখন আবার যিনি আছে, তার নীতিমালা অনুসরণ করে আমাদের সাধারণ জনগণকে চলতে হচ্ছে। শুধু তাই নয় বাবা, আমরা যে বসত বাড়িতে আমরা বসত করি, তার জন্য কি করতে হয়? আমাদের বছর বছর কর দিতে হয়। দেন তো আপনারা? বসত ভিটেতে বসত করলে বছর বছর কর প্রদান করতে হয়। যে রাস্তায় আমরা চলাচল করি তার জন্য আমাদের ট্যাক্স দিতে হয়। এমনকি যে আবাদি জমিতে আমরা ফসল ফলাই, তার জন্য আমাদের খাজনা দিতে হয়। আচ্ছা বাবা, এই জাগতিক জগতে বসত করতে হলে আমাদের এত কিছু দান করতে হয়। তাহলে এখন যে সকল বৈষ্ণব ভক্ত আমার অপ্রাকৃত নবীন মদন গৌর সুন্দরের রাজ্যে আছে, এই প্রেম রাজ্যের জন্য আমরা কি দিব? ভাবগাস্বাদন দিয়ে বললে, ও তোমরা আগে দিবে সবাই জয় ধ্বনি। ও তোমরা আগে দিবে সবাই ওরে জয়ের ধ্বনি। তোমরা আগে দিবে সবাই ওরে জয়ের ধ্বনি। ও তোমরা ধ্বনি দিলে সবাই হবে ধনী, তাই সবাই দিবে একবারে জয় ধ্বনি। ও তোমরা ধ্বনি দিলে ধ্বনি হবে, তোমরা আগে দিবে জয়ের ধ্বনি। ধ্বনি দিলে ধ্বনি হবে, তোমরা সবাই দাও গো জয় ধ্বনি। ও তোমরা ধ্বনি দিলে ধ্বনি হবে, তাই সবাই দাও একবার জয় ধ্বনি। তোমরা ধ্বনি দিলে ধ্বনি হবে, সবাই নহে জয়ের ধ্বনি। তোমরা ধ্বনি দিলে ধ্বনি হবে, সবাই নহে জয়ের ধ্বনি। তোমরা ধ্বনি দিলে ধ্বনি হবে, সবাই নহে জয়ের ধ্বনি। ধ্বনি দিলে ধ্বনি হবে রে। তোমরা সবাই মিলে ধ্বনি দাও রে। বললেন তোমরা ধ্বনি দিলে হবে ধ্বনি। ও মায়েরা, এ ধ্বনি কিসের ধ্বনি? টাকা পয়সার ধ্বনি?
ধন দৌলতের ধনী, বিষয় বাসনার ধনী? বললেন না না, এই ধনী টাকা পয়সার ধনী নয়, বিষয় বাসনার ধনী নয়, আর ধন ঐশ্বর্যের ধনী নয়। কোন ধনী জানো? যেদিন তোমার এই দেহ থেকে প্রাণ পাখিটা চলে যাবে, সেদিন আজকে যে হরিনামের ধ্বনি তোমরা করলে, এই হরিনামের ধ্বনি তোমায় সেদিন ভগবানের ধ্বনি করে দেবেন। তাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। সেদিন তোমার দুটি হস্ত বলে দেবে, এই হস্ত দিয়ে আমার রাধা গোবিন্দের চরণ যুগল তুমি সেবা করেছ। দুটি নয়নে বলে দেবে, এই নয়ন দিয়ে আমার রাধা গোবিন্দের যুগল তুমি দর্শন করেছ। বদন বলে দেবে, এই বদন দিয়ে তুমি হরি কথা কৃষ্ণ কথা বলেছ। দুটি পদ বলে দেবে, এই পদ দিয়ে তুমি অগণিত সাধুগুরু বৈষ্ণবের বাজারে হেঁটেছ। আর এই মস্তকখানা বলে দেবে, অগণিত সাধুগুরু বৈষ্ণবের চরণ ধোলাই তুমি লোটায়ে পড়েছ। তাই গৌর হরি 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 বল। তাই তুলনায় তুল্য হলো না। তাই এবার নাগরী বলছে, নাগরী রে আমি আর একটি বস্তুর সঙ্গে তুলনা দেব শোন।